নমস্কার বন্ধুরা, আমি শেখ বাপ্পা। আপনারা দেখছেন শেখ বাপ্পা টেকনিক্যাল চ্যানেল। আজকের এই ভিডিওতে থাকছে একটা ফোন থেকে আর একটা অন্য ফোনেতে কিভাবে আপনাদের ফোনের কন্ট্যাক্ট লিস্ট বা আপনাদের ফোনেতে যে ফোন নাম্বার সেভ করা আছে সেগুলো কিভাবে অন্য ফোনেতে খুব সহজ পদ্ধতির মাধ্যমে নিয়ে যাবেন। আর এটা খুব দরকার পড়ে অনেক টাইমেতে, যখন একটা ফোন থেকে আরেকটা ফোন চেঞ্জ করা হয় বা পুরাতন ফোন থেকে নিউ ফোন চেঞ্জ করা হয়, তখন এইটা খুব দরকার পড়ে। আমাদের ফোনের অনেক কন্ট্যাক্ট লিস্ট থাকে, সেগুলো সব আলাদাভাবে লেখা সম্ভব নয়। তাই আমরা কিভাবে খুব সহজ একটি পদ্ধতির মাধ্যমে শেয়ার করে কিভাবে অন্য ফোনে নিয়ে যাব সেটাই আজকে দেখবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য আমাদের ফোনেতে যে কন্ট্যাক্ট যে অপশান আছে, আমরা রাইট সাইডের ফোনটার থেকে লেফট সাইডের ফোনটাতে শেয়ার করে দেখাবো। কন্ট্যাক্টে আমরা ক্লিক করেছি, ক্লিক করার পরেতে আমরা লেফট সাইডের যে ফোনটা আছে সেই ফোনটাতে নিয়ে যাব। কন্ট্যাক্ট যেটা আছে একদম সবার ফোনেতে থাকে, সব অ্যান্ড্রয়েড ফোনে বা নর্মাল ফোনে যে কন্ট্যাক্ট বলে থাকে, যেটা ফোন বুক থাকে, সেই ফোন বুকেতে সবার প্রথমে আমাদেরকে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করার পরেতে আমাদের সামনেতে যে এতে আমাদের ফোন নাম্বার সেভ করা আছে বা কন্ট্যাক্ট লিস্ট আছে সমস্ত এখানে শো করবে। এখানেতে এই কন্ট্যাক্ট লিস্টের ওপরেতে একদম ওপরেতে যে থ্রি ডট আছে, এই থ্রি ডট সার্চ বক্সের পাশে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করলেই এখানে অল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরেতে আমাদের সামনেতে এখানেতে সিলেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন 244টা আমাদের কন্ট্যাক্ট আছে। দিয়ে শেয়ারের অপশানেতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই ধরনের আরেকটা লোডিং নিয়ে নেবে। নেওয়ার পরেতেই এখানেতে ব্লুটুথের অপশান আছে, এখান থেকে টার্ন অন করে দিতে হবে ব্লুটুথ অন করে দেওয়ার পরে সিম্পলি লেফট সাইডের ফোনেতে আমরা ব্লুটুথটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুলে নেওয়ার পরেতে এখানেতে ডান করে দিয়েছি। এখানেতে কন্ট্যাক্টটা আমাদের সেটিং হয়ে গেছে ব্লুটুথ দুটো ফোনের মধ্যে। দিয়ে দেওয়ার পরেতে আমাদের সিম্পলি এখানেতে আমরা শেয়ার করে দিয়েছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি। লেফট সাইডের ফোনটাতে ব্লুটুথটা শেয়ার দেখতে পাচ্ছেন হচ্ছে অলরেডি। একটু টাইম লাগবে, আমাদের এখানেতে 9% দেখতে পাচ্ছেন, 10% হচ্ছে। এটা 100% হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা 100% হয়ে যাওয়ার পরে প্রসেসিংটা দেখিয়ে দেবো। এরপরে 100% সিম্পলি এখানেতে হয়ে যাবে। তারপরেতেই আমাদের ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট আছে রাইট সাইডের ফোনেতে সমস্ত কন্ট্যাক্ট লিস্ট লেফট সাইডের এই নিউ ফোনটাতে চলে আসবে। দেখতে পাচ্ছেন শেয়ারিং হচ্ছে। শেয়ারিংটা যত বেশি কন্ট্যাক্ট থাকবে বা যত বেশি ফোন নাম্বার শেয়ার করা হবে এখান থেকে অল সিলেক্ট করে, তত বেশি টাইম লাগবে। যত কম কন্ট্যাক্ট থাকবে তত বেশি কম টাইম লাগবে। আমাদের 244টা এখানেতে কন্ট্যাক্ট লিস্ট আছে বা ফোন নাম্বার আছে আমাদের ফোনেতে। আমরা এটাতে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে। ফাইলটাই সিম্পলি ক্লিক করে নেবো। এখানে দুটো অপশান আসছে আমাদের কাছে, নিচে যে কন্ট্যাক্ট আছে দ্বিতীয় অপশানেতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের সমস্ত কন্ট্যাক্ট চলে আসছে ফাইলের মধ্যে। রাইট সাইডের ফোন থেকে লেফট সাইডের ফোনটাই সিম্পলি এখানে ইনপুটেতে দিয়ে অ্যালাউ করে দিলেই আমাদের ওই ফোন থেকে সমস্ত কন্ট্যাক্ট লিস্ট আমাদের এই ফোনেতে সেভ হয়ে যাবে অটোমেটিক। এইভাবে খুব সহজ পদ্ধতির মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট লিস্ট ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।